পশ্চিমবঙ্গ নির্বাচন পরবর্তী সহিংসতা, সামাজিক মাধ্যমে পুরনো ভিডিওর অপব্যবহারে সাম্প্রদায়িক উস্কানি। শুনলেন ট্রেন্ডিং বাজ শিরোনাম। এবারে বিস্তারিত। সাথে আছি আমি মাহমুদ আব্দুল্লাহ। ভারতের পশ্চিমবঙ্গে ২০২৬ বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়ের পর রাজ্য জুড়ে কিছু রাজনৈতিক সহিংসতার খবর পাওয়া গেছে। এমনকি বিভিন্ন জেলায় সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও গোলাগুলির ঘটনায় অন্তত ৪ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তৃণমূল কংগ্রেস, টিএমসি অভিযোগ করেছে যে তাদের দলীয় কার্যালয়গুলোতে হামলা চালানো হয়েছে। অন্যদিকে বিজেপি এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে। এটা ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক ঘটনা। তবে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাকে কেন্দ্র করে যে প্রচারণা চলছে তা মূলত মিথ্যা তথ্য ও পুরনো ভিডিওর অপব্যবহারের উপর ভিত্তি করে। ফেসবুক, এক্স ও অন্যান্য প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া বেশ কয়েকটি ভিডিওতে দাবি করা হচ্ছে, ফ্যাক্টচেক সংস্থাগুলো যেমন এএফপি ফ্যাক্টচেক ফ্যাক্টলি নিশ্চিত করেছে যে এসব ভিডিওর অধিকাংশই বাংলাদেশের পুরনো ঘটনা, বিভিন্ন অগ্নিকাণ্ড বা আগের সংঘাতের ফিউটেজ। কোনো ভিডিও মাসখানেক বা বছর পুরনো। পশ্চিমবঙ্গের সহিংসতা মূলত রাজনৈতিক প্রতিহিংসামূলক। টিএমসি অফিস ভাঙচুর ও কর্মীদের উপর হামলার খবর এসেছে। নির্বাচনে বিজেপি আর জয়ের পর ক্ষমতার পালাবদলের স্বাভাবিক উত্তেজনা থেকেই এ ধরনের ঘটনা ঘটছে বলে বিশ্লেষকরা মনে করছেন। বাংলাদেশে হিন্দু মুসলিম সম্প্রীতি ঐতিহাসিকভাবে শক্তিশালী। মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের চেতনা সকল ধর্মের মানুষকে এক করে রেখেছে। প্রতিবেশী দেশের আভ্যন্তরীণ রাজনৈতিক ঘটনাকে এখানে সাম্প্রদায়িক রূপ দিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এ ধরনের মিসইনফরমেশন স্থানীয় পর্যায়ে আতঙ্ক ছড়াতে পারে, সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে অস্বস্তি বাড়াতে পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। ইতোমধ্যে এসব ভাইরাল মিথ্যা কন্টেন্টের উৎস চিহ্নিত করেছে কিছু গণমাধ্যম ও ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠান। সাধারণ নাগরিকদেরও দায়িত্ব রয়েছে কোনো উত্তেজক বা সহিংসতার ভিডিও দেখলেই শেয়ার না করে তার সত্যতা যাচাই করা। সামাজিক মাধ্যমের অ্যালগোরিদম উস্কানিমূলক কন্টেন্ট দ্রুত ছড়িয়ে দেয়, তাই সচেতনতাই এখানে সবচেয়ে বড় প্রতিরোধ। পশ্চিমবঙ্গের ঘটনা সেখানকার অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের মাটিতে তার প্রতিক্রিয়া হিসেবে সাম্প্রদায়িক বিভেদ ছড়িয়ে দেশের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেওয়া উচিত নয়। ধর্ম যার যার, দেশ সবার। এই চেতনা ধরে রেখে সকলকে সম্প্রীতির পথে এগিয়ে যেতে হবে। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।